বিক্ষোভের মুখে বাঁকুড়ার ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল ধারা তার প্রচারের গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হলো বলরামপুর গ্রামে। কেন না সেখানকার রাস্তা বেহাল। গত বিধানসভা ভোটের আগে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তা ঠিক করা হবে। অভিযোগ উঠছে ভোটে জেতার পরে 5 বছরে কিছুই করেননি, তাই রাস্তায় বসেই বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছে। বছর বিধায়ক হয়ে আছেন নির্মল ধারা। এখানে বিধায়ক এসে আমাদের কোনদিন 5 বছরের মধ্যে একদিন এইদিকে আসেনি। সেই দাবি নিয়ে এখানে দাঁড়াইছিলাম। বিধায়ক আবার নামবেন নি এখান থেকে, গাড়ি থেকে উল্টো পাল্টা কথা বলছে। ওই জয় শ্রীরাম করে চলে এলো। উনি বলছেন আমি গাড়ি থেকে নামবো নি, আপনারা যা ভালো বুঝবেন করবেন, গাড়ি জ্বালিয়ে দেবো, ই করবো সি করবো। রাস্তা বর্ষাকালে তো কেউ বেরোতেই পারে না রাস্তার জন্য। সেই রাস্তাটা করার জন্য আমাদের এই ওদেরকে আটকানো। ওনার কিছু বলছেই না, ওদের বেশি করে মাইক বাজিয়েই যাচ্ছে। তারপর আমরা বলছি মাইক বন্ধ করে কি নেমে আসুন, এসে রাস্তাটা দেখুন, দেখে তারপর এখান দিয়ে যাবে। পুলিশ এসে আমাদেরকে বলছে যে সাইড দাও, রাস্তা হবে। কারা করলো? বিজেপির দাবি গ্রামবাসী নয়, নিছক গ্রামবাসী নয়, তৃণমূল উস্কানি দিয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। পাল্টা বিজেপিকে নিশানা করছে তৃণমূল। নির্মল ধারার সঙ্গে যে পরিমাণ লোক বেরোচ্ছে তাতেই প্রমাণ হচ্ছে যে ওইখানে নির্মল ধারা অবশ্যই জিতবে। এটা শুধুমাত্র তৃণমূলের একটা অপপ্রচার। কিছু লোককে ভয় দেখিয়ে, মহিলাদের ভয় দেখিয়ে তাদেরকে জড়ো করে একটা অপপ্রচার করার চেষ্টা করছে। আর রাস্তাঘাট আমার কথা হচ্ছে করার তো পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, তারা কি করছে? মানুষ তাদেরকে 4.5 বছর দেখতে পায়নি। নির্বাচন কাছে আসার পর তারা ময়দানে নেমেছে, তো তার প্রতিফলন দেখা যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভ, মানুষ অসন্তুষ্ট। এই চিত্র থেকে পরিষ্কার যে নির্বাচনে হারতে চলেছে নির্মল কুমার ধারা ইন্দাস কেন্দ্র থেকে।